অমলবাবু ফাইলটা খুললেন। প্রথম পাতায় একটা ছবি, এক বৃদ্ধ কর্মচারী, নাম শিবপদ নস্কর। তিনি বললেন, এই মানুষটা ছিল এই মর্গের সবচেয়ে অভিজ্ঞ অ্যাটেন্ডেন্ট। এক টানা 29 বছর কাজ করেছে, কিন্তু একটা ভুল করেছিল। কি ভুল? অমলবাবুর গলা নিচু হয়ে গেল। রেজিস্টারে লেখা একটা নাম সে কেটে দিয়েছিল। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন অন্ধকারিকা নবম পর্ব। এখানে ভৌতিক গল্প এবং সত্যি ঘটনা দুই শোনানো হয়। আপনারা জানেন, আমরা গত পর্বে একটি সিরিজ শুরু করেছিলাম অন্ধকারিকা অরিজিনালস নামে। আজকের পর্বটি হতে চলেছে সেই সিরিজের প্রথম ঘটনার দ্বিতীয় পর্ব। আপনারা যারা প্রথম পর্বটি শোনেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে শুনে নিন। গত পর্বে আপনারা দেখেছিলেন কলকাতার একটি সরকারি হাসপাতালের মর্গে নতুন চাকরিতে যোগ দিয়েছিল অরিন্দম। প্রথম রাতেই সে লক্ষ্য করে মর্গের রেজিস্টারে এমন ব্যক্তির নাম লেখা রয়েছে যার মৃতদেহ তখনও হাসপাতালে পৌঁছায়নি। সবাই বিষয়টিকে কাকতালীয় বলে উড়িয়ে দিলেও কয়েক ঘন্টা পর ঠিক সেই নামের মৃতদেহ মর্গে এসে পৌঁছায়। আর তখনই অরিন্দম বুঝতে পারে এই রেজিস্টার শুধু মৃতদেহের হিসেব রাখে না, মৃত্যুর আগাম খবরও জানে। কিন্তু এটাই ছিল কেবল শুরু, কারণ সেই রাতেই অরিন্দম জানতে পারে রেজিস্টারের শেষ পাতায় এমন একটি নাম লেখা আছে যা দেখে তার শরীর ঠান্ডা হয়ে যায়। চলুন তাহলে আজকের পর্বটি শুরু করা যাক। সেই রাতের পর অরিন্দম আর এক মুহূর্ত শান্ত থাকতে পারলেন না। সকাল 7টায় ডিউটি শেষ হওয়ার পর তিনি সরাসরি অমলবাবুর ঘরে গেলেন। অমলবাবু যেন আগেই বুঝতে পেরেছিলেন অরিন্দম আসবে। তিনি ধীরে ধীরে চায়ের কাপটা নামিয়ে রেখে বললেন, তুই কাল রাতে রেজিস্টারটা লিখতে দেখেছিস, তাই তো? অরিন্দম মাথা নাড়লেন। স্যার, ওটা কি? অমলবাবু কিছুক্ষণ চুপ করে জানালার বাইরে তাকিয়ে রইলেন। তারপর খুব ধীরে বললেন, আমি যখন এই হাসপাতালে চাকরি পাই সালটা 1994, তখন আমার সিনিয়ররাও আমাকে একই কথা বলেছিল, যদি কোনো দিন রেজিস্টারে নিজের নাম লিখতে শুরু করে তাহলে কখনো নামটা কাটার চেষ্টা করবি না। আমি বিশ্বাস করিনি। তারপর একদিন নিজের চোখেই দেখেছিলাম। অরিন্দম চুপ। অমলবাবু আলমারি খুলে একটি পুরনো ফাইল বের করলেন। ফাইলের পাতাগুলো হলদেটে হয়ে গেছে। উপরে লেখা ইন্টারনাল ইনসিডেন্ট রিপোর্ট, মর্গ সেকশন। অমলবাবু ফাইলটা খুললেন। প্রথম পাতায় একটা ছবি, এক বৃদ্ধ কর্মচারী, নাম শিবপদ নস্কর। তিনি বললেন, এই মানুষটা ছিল এই মর্গের সবচেয়ে অভিজ্ঞ অ্যাটেন্ডেন্ট। এক টানা 29 বছর কাজ করেছে, কিন্তু একটা ভুল করেছিল। কি ভুল? অমলবাবুর গলা নিচু হয়ে গেল। রেজিস্টারে লেখা একটা নাম সে কেটে দিয়েছিল। ঘটনাটা 1999 সালের। এক রাতে রেজিস্টারে লেখা হয়েছিল মধুমিতা ঘোষ, বয়স 28, মৃত্যুর সময় রাত 3:05, কিন্তু সেই সময় কোনো মৃতদেহ আসেনি। শিবপদবাবু ভেবেছিলেন কারো বাজে মজা। তিনি রাগের মাথায় পুরো নামটা লাল কালি দিয়ে কেটে দেন, তার নিচে লিখে দেন ফলস এন্ট্রি। অমলবাবু বললেন, আর ঠিক 8 মিনিট পরে হাসপাতালের এমার্জেন্সিতে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার কেস আসে। এক তরুণী, নাম মধুমিতা ঘোষ, কিন্তু মেয়েটা মারা যায়নি। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা বলেছিলেন বাঁচার সম্ভাবনা আছে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কিন্তু সকাল 6টায় হাসপাতালের আইসিইউতে হঠাৎ আগুন লেগে যায়। বিদ্যুৎ বিভ্রাট, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে মধুমিতা মারা যায়। অরিন্দম ফিসফিস করে বলেন, মানে রেজিস্টার ভুল মৃত্যু লিখেছিল? অমলবাবু ধীরে মাথা নাড়লেন। না, রেজিস্টার কখনো ভুল লেখে না, কিন্তু কেউ যদি তার লেখা বদলানোর চেষ্টাও করে, মৃত্যু নিজেই নিজের রাস্তা খুঁজে নেয়। অরিন্দমের বুকের ভেতরটা
হিম হয়ে গেল। অমলবাবু এবার দরজাটা ভেতর থেকে বন্ধ করলেন। তারপর খুব নিচু গলায় বললেন, এই মর্গে 3টে নিয়ম আছে। প্রথম, রাত 2টো থেকে 3টের মধ্যে কখনো একা রেজিস্টারের কাছে দাঁড়াবি না। দ্বিতীয়ত, রেজিস্টারের কোনো লেখা মুছবি না। আর তৃতীয়ত। তিনি হঠাৎ থেমে গেলেন। অরিন্দম জিজ্ঞেস করলেন, তৃতীয়টা? অমলবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। যেদিন রেজিস্টারে নিজের পরিচিত কারো নাম দেখবি, সেদিন হাসপাতাল ছেড়ে পালিয়ে যাবি। অরিন্দম অবাক। কেন? অমলবাবু উত্তর দিলেন না, শুধু বললেন, কারণ সেদিন থেকে তুইও ওর নজরে পড়ে যাবি। আজকের পর্বটি এটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কোনো সত্যি ভৌতিক ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের ইমেল করে ফেলুন, মায়ের ভয়ের গল্প 76@gmail.com। হয়তো পরবর্তী এপিসোডে আমরা আপনাদের গল্পটাই তুলে ধরলাম। ঘটনাটির তৃতীয় এবং শেষ পর্বটি শুনতে হলে কমেন্টে পার্ট 3 লিখুন। আর এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই গল্পে আপনারা যে আওয়াজটা শুনছেন সেটা আমার নিজস্ব আওয়াজ, এটা কোনো এআইয়ের আওয়াজ নয়। আর ঘটনাটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।